বাংলাদেশের বিশ্বকাপ অনিশ্চিত। আইসিসি স্পষ্ট বলে দিয়েছে, বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে চায় তাহলে ভারতের মাটিতেই খেলতে হবে। বাংলাদেশের জন্য আলাদা কোনো ভেন্যুর আয়োজন করা হবে না। অন্যদিকে বাংলাদেশের সরকার স্পষ্ট বলে দিয়েছে, তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। তাহলে কি আসলেই বাংলাদেশ টি-20 বিশ্বকাপ 2026 খেলবে না, নাকি আইসিসি তাদের মত পরিবর্তন করবে? দেখেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ড এখানে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না, কারণ এটা রাজনৈতিক বিষয়। এখানে বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নিবে। বাংলাদেশের সরকার যদি বলে তারা এবারে বিশ্বকাপ বয়কট করবে, তারা ইন্ডিয়াতে গিয়ে খেলবে না, তাহলে বিশ্বকাপ বয়কট। আর যদি বাংলাদেশের সরকার বলে তারা ইন্ডিয়াতে গিয়ে এবারে বিশ্বকাপ খেলবে, তাহলে বাংলাদেশ এবারে বিশ্বকাপ খেলবে। দেখেন, আইসিসি যেহেতু স্পষ্ট বলে দিয়েছে, তারা বাংলাদেশের জন্য আলাদা কোনো ভেন্যুর আয়োজন করবে না, ইন্ডিয়াতেই বাংলাদেশের খেলতে হবে। তাই আইসিসির মত পরিবর্তন হবে না, তার সম্ভাবনা কম। কিন্তু বাংলাদেশের মত পরিবর্তন হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। কারণ ইন্ডিয়ার বুট অনেক বেশি শক্তিশালী, ইন্ডিয়ার পেসটাও অনেক বেশি শক্তিশালী। অন্যদিকে বাংলাদেশের বুট অতটা শক্তিশালী না। বাংলাদেশ যদি বিশ্বকাপ 2026-এর ম্যাচ বয়কট করে, তাহলে বাংলাদেশের লস হবে, বাংলাদেশের কোনো উপকার হবে না। তাই বিশ্বকাপ 2026 হয়তোবা বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতেই খেলবে, এটা মোটামুটি বলা যায়। আর যদি কোনো কারণে বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে না খেলে, তাহলে এই ম্যাচগুলো ওয়াক ওভার করা হবে। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে যে দলগুলো খেলবে, ওই দলগুলো পূর্ণ পয়েন্ট পাবে। দেখেন, ওয়াক ওভারের ইতিহাস ক্রিকেট বিশ্বে রয়েছে। 2003 সালে ইংল্যান্ড জিম্বাবুয়েতে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেনি, এই কারণে জিম্বাবুয়ে পেয়েছে পূর্ণ 3 পয়েন্ট। ওই 2003 সালে আরেকটি ম্যাচে নিউজিল্যান্ড কেনিয়াতে গিয়ে কেনিয়ার বিপক্ষে খেলেনি, এই কারণে কেনিয়া পূর্ণ 3 পয়েন্ট পেয়েছে। তাছাড়া 1996 সালে এমন 2টি ম্যাচ হয়েছে, যেমন অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলেনি, ওইখানে শ্রীলঙ্কা পূর্ণ 6 পয়েন্ট পেয়েছে। এমন ইতিহাস ক্রিকেট বিশ্বে রয়েছে। তাই আইসিসি এবারও বাংলাদেশের বিপক্ষে এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারে, তার সম্ভাবনা রয়েছে। যদি বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে বিশ্বকাপ 2026 না খেলে, তাহলে কেমন হতে পারে সেটা আইসিসি বলেছে। অন্যদিকে বাংলাদেশ বলেছে তারা বিশ্বকাপ ইন্ডিয়ার মাটিতে খেলবে না, তারা প্রয়োজনে ওয়াকওভার। আইসিসি এই জটিল কঠিন সমস্যাটাকে সহজেই সমাধান করতে পারে। দেখেন, বি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওমান। দেখেন, শ্রীলঙ্কার মাটিতে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ খেলবে। তাই অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওমান এই দলগুলোর শ্রীলঙ্কার মাটিতে খেলতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। অন্যদিকে গ্রুপ সিতে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি। যদি বাংলাদেশ সি গ্রুপ থেকে বি গ্রুপে চলে যায় এবং বি গ্রুপের জিম্বাবুয়ে সি গ্রুপে চলে যায়, তাহলে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে খেলতে পারবে এবং অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা এদের কোনো সমস্যা হবে না, কারণ এরা শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে, সাথে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে খেলবে। এদের খুব বেশি দৌড়াদৌড়ি করতে হবে না। আইসিসি চাইলে এই জটিল সমস্যায় এভাবে সমাধান করতে পারে। তাহলে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ 2026 শ্রীলঙ্কার মাটিতে খেলতে পারবে। এবারে বিশ্বকাপ বাংলাদেশের বয়কট করতে হবে না। অন্যদিকে আইসিসিরও কোনো লস হবে না। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।